আজ আমরা মা শারদার একটা বাণীকে স্মরণে রেখে প্রাসঙ্গিক আলোচনা করব। মা শারদা বলছেন, এই জগতে ভাঙতে সবাই পারে, কিন্তু গড়তে পারে কজনে। কারণ নিন্দা করা, কাউকে নিয়ে ঠাট্টা করা, এসব তো সবাই পারে, কিন্তু যে খারাপ কিভাবে তাকে ভালো করা যায় তা কজনে করতে পারে। মা শারদা এই প্রশ্ন তুলছেন আমাদের তথাকথিত শিক্ষিত মানুষ সমাজের কাছে। এই নিয়ে অর্থাৎ মা শারদার এই অসাধারণ বাণীটি নিয়ে আজকের প্রতিবেদনটি বলবো। আর এই প্রতিবেদন লিখেছেন আকাশ ব্যানার্জি। তিনি কি বলছেন? তিনি লিখছেন, এই বাণীটি শুধুমাত্র কিছু কথার সমষ্টি নয়, এটি এক গভীর সত্যের উপলব্ধি। একটি ছোট ও হৃদয়স্পর্শী গল্পের মাধ্যমে এই কথাগুলো আরো সুন্দর ও অর্থপূর্ণভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। এক সুন্দর গ্রামে বাস করত একজন বৃদ্ধ শিক্ষক। নাম তার শুভময় বাবু। গ্রামে তিনি সবার কাছে অত্যন্ত সম্মানীয় ছিলেন, কারণ তিনি কখনো কারো দোষ খুঁজতেন না। গ্রামের সবাই তার কাছে ছুটে আসতো কোনো সমস্যা হলেই। তিনি কখনো কাউকে ফিরিয়ে দিতেন না। তার একটাই লক্ষ্য ছিল মানুষের মধ্যে লুকিয়ে থাকা আলোকিত দিকটি বের করে আনা। একই গ্রামে ছিল এক যুবক, যার নাম তপু। সে ছিল গ্রামের সবচেয়ে দুরন্ত ছেলে। সবাই তাকে খারাপ বলেই জানতো। গ্রামের মানুষ সব সময় তার পেছনে নিন্দা করত, বলতো ও ছেলেটা খুবই খারাপ, ওর দ্বারা ভালো কিছু হবে না। এমনকি তার বন্ধুরাও তার সঙ্গে ঠাট্টা করত, নিন্দা করত, তাকে একা করে রাখত। তাই ধীরে ধীরে তিক্ত হয়ে ওঠা 13 বছরের তেরছা মন নিয়ে সে ঘুরে বেড়াতো গ্রামের পথে পথে। তার চোখে ছিল রাগ, মনে বিষণ্ণতা। সবাই ভাবত ওই একটি কথা, ওর দ্বারা কিছু হবে না। একদিন গ্রামের পথ দিয়ে যাওয়ার সময় সেই ছেলেটি দেখল রাস্তার পাশে বসে এক বৃদ্ধ খুব যত্নে একটি ভাঙা মাটির পাত্রকে জোড়া দিচ্ছেন। অবাক হয়ে সেই ছেলেটি কাছে গিয়ে জিজ্ঞেস করলো, এটা তো ভাঙা পাত্র, এটা নিয়ে এত পরিশ্রম করছেন কেন? বৃদ্ধ শিক্ষক মৃদু হাসলেন, বললেন, বাবা, ভাঙা জিনিস ফেলে দেওয়া সহজ, কিন্তু এটিকে আবার নতুন ভাবে গড়ে দেওয়া, এতেই তো শিল্পীর আনন্দ। ছেলেটি হেসে বলল, এত কষ্ট করে কি হবে? ভাঙা জিনিস তো ভাঙাই থাকে। বৃদ্ধ মৃদু হেসে বললেন, ঠিক ঠিক এই কাজটাই তো আমাদের জীবনের মূল সমস্যা। ভাঙতে সবাই পারে, কিন্তু গড়তে পারে কজন? এই পাত্রের মতোই আমাদের জীবন। কেউ খারাপ হলে তার দোষ খুঁজে নিন্দা করা সহজ, কিন্তু তার ভেতরকার আলোটা জাগিয়ে তোলা, তাকে সুন্দর করে তোলা, সেটাই তো আসল কাজ। ছেলেটি গভীরভাবে ভাবল। তার মন নড়ে চড়ে উঠল। সে বলল, কিন্তু আমার মতো একজনকে সবাই খারাপ ভাবে। আমাকে ভালো করার কোনো উপায় কি আপনার জানা আছে? শিক্ষক স্নেহের হাসিতে বললেন, প্রথমেই তুমি বিশ্বাস করো যে তুমি খারাপ নও। তোমার মধ্যেও আলো আছে, ভালোবাসা আছে, শুধু তা দেখতে হবে। পৃথিবী যেমন আয়নার মতো, তেমনি তুমি নিজেকে যেমন দেখবে, পৃথিবী তোমাকে তেমনই দেখবে। ছেলেটি সেদিন থেকে বৃদ্ধ শিক্ষকের কথাগুলো মনে রেখে নিজের জীবন বদলাতে লাগলো। সে আর অন্যের কথায় দুঃখ পেল না, বরং সে প্রতিদিন চেষ্টা করলো নিজেকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে। সবার ভালোবাসা পাওয়ার অপেক্ষা না করে সে নিজেই সবাইকে ভালোবাসা দিতে শুরু করল। একসময় গ্রামের মানুষ অবাক হয়ে দেখল যে ছেলেটি একদিন সবার চোখে খারাপ ছিল, আজ সেই ছেলেই গ্রামের অন্যতম প্রিয় মানুষ হয়ে উঠেছে। ছেলেটা বুঝতে পারল যে আলো সে নিজের ভিতরে খুঁজে পেয়েছে, সেটাই তার জীবনকে সুন্দর করেছে। ভাঙতে সবাই পারে, কিন্তু যিনি একটি ভাঙা মনকে নতুন করে গড়তে পারেন, তিনিই প্রকৃত গড়ার কারিগর। মা শারদার এই বাণীটি আসলে আমাদের জীবনের বাস্তবতাকে তুলে ধরে। নিন্দা, সমালোচনা, অন্যকে নিয়ে হাসাহাসি করা, এগুলো খুবই সহজ কাজ, কিন্তু সত্যিকারের শক্তি ও মহত্ব রয়েছে তাকে সাহায্য করার মধ্যে, তার মধ্যে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টায়। যে ব্যক্তি কেবল নিন্দা করতেই ব্যস্ত, সে কখনোই জীবনে শান্তি পায় না,
কারণ তার ভেতরটা নেগেটিভিটিতে ভরে যায়। কিন্তু যিনি অন্যের মঙ্গল চান, যিনি ভাঙা মানুষকে ভালো করতে পারেন, জানেন তিনিই প্রকৃত অর্থে মানবতার প্রতীক। আশা করি আজকের আলোচনাটি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক, শেয়ার, কমেন্টস করেন তেমন করবেন। আর যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আগামীকাল কথা হবে নতুন কোনো দিক নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার নেবেন, ধন্যবাদ।